এক রাতেই বদলে গিয়েছিল যাদের জীবন। আজ থেকে কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছিল এমন কিছু শিশু শিল্পী যাদের গান ছিল প্রতিটি মানুষের মুখে মুখে। আমি গলিবলা, আমার নাম হইল রানা, শহরের অলিগলির গল্প আমার জানা, জীবনের কঙ্কাল। কিন্তু সময়ের স্রোতে হারিয়ে যাওয়া সেই ছোট ছোট নক্ষত্ররা এখন কোথায়? কেমন আছে গলি বয় রানা কিংবা সহদেব দিরদোরা? আজকের ভিডিওতে আমরা জানবো ভাইরাল সেই শিশু শিল্পীদের বর্তমান অবস্থা এবং তারা এখন কি করছে। তো ভিডিও শুরু করা যাক। আমাদের ভিডিওর শুরুতেই আছে বাংলাদেশের হিপ হপ বা র‍্যাপ মিউজিকের নতুন বিস্ময় গলি বয় রানা। আমি রানা গলি বয়, থাকি চুপচাপ, আমি ভাঙা লাঠি দিয়ে আমারই বড় বড় স্টাফ, এটা কামরাঙ্গি ছ। 10 বছর বয়সে নিজের জীবনের কষ্টের গল্প নিয়ে গান গেয়ে পুরো দেশ মাতিয়েছিল এই প্রতিভাবান রানা। রানা ছিল কামরাঙ্গীর চরের একজন সুবিধা বঞ্চিত শিশু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাবিব মাহমুদের বাইকে চড়ার আবদার করতে গিয়েই রানার জীবনের মোড় ঘুরে যায়। তার র‍্যাপ শুনে মুগ্ধ হয়ে তাবিব তাকে নিয়ে মিউজিক ভিডিও তৈরি করেন। আমি রানা গলি বয়, ঢাকাইয়া গলি বয়, আমি রানা গলি বয়, ঢাকাইয়া গলি বয়, আমি রানা গলি বয়। রানাকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখা হলেও বর্তমানে সে অনেকটা অন্তরালই বলা যায়। তবে রানার পড়াশোনা আর ভবিষ্যতের দায়িত্ব নিয়েছিলেন তাবিব। মাঝে মধ্যেই তাদের একসাথে দেখা গেলেও আগের মতো নিয়মিত মিউজিক ভিডিওতে তাকে পাওয়া যাচ্ছে না। তবে রানার প্রতিভাগুলো যেন সঠিক পরিচর্যা পায় সেটাই সবার প্রত্যাশা। 3 দিন হয়ে গেল পেট ভরে খাই নাই, মানুষের কাছে কিছু লজ্জায় চাই নাই, এভাবেই বেঁচে আছি। এরপরে রয়েছে ভারতের বর্তমান সময়ের সেন্সেশন কিশোর মন্ডল। আপনি যদি টিকটক বা ইনস্টাগ্রাম ইউজার হয়ে থাকেন তবে তার মিষ্টি কণ্ঠের গান একবার হলেও আপনার সামনে এসেছে। কিশোরকে আমরা রাতারাতি ভাইরাল হিসেবে চিনলেও তার শুরুটা ছিল কণ্ঠকাকীর্ণ। 2020 সালে সে ইন্ডিয়ান সুপার সিঙ্গার জুনিয়রে অংশ নিয়েছিল, কিন্তু সেখানে জয়ী হতে পারেনি। দমে না গিয়ে তার বড় ভাই কৃষ মন্ডলের সাথে গান গেয়ে সে ইনস্টাগ্রামে আপলোড করতে থাকে। সেখান থেকেই বিশ্বজুড়ে তার গানের ভক্ত তৈরি হয় আর তার ভাগ্যের চাকা ঘুরে যায়। কিশোর মন্ডল বর্তমানে ইন্ডিয়ান আইডল সহ ভারতের বড় বড় রিয়েলিটি শো এবং মিউজিক প্ল্যাটফর্মে পারফর্ম করছে। শান বা শ্রেয়া ঘোষালের মতো বড় বড় বিচারকরাও তার গানে মুগ্ধ। মজার ব্যাপার হলো কিশোর কিন্তু একজন বাঙালি। আশা করা যায় আগামী কয়েক বছরে সে ভারতের অন্যতম শীর্ষ গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে। তারপরে রয়েছে সহদেব দিরদো। 2021 সালে বচপন কা প্যার গিয়ে পুরো ভারত ও বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল ছত্তিশগড়ের ছোট ছেলে সহদেব। স্কুল ড্রেস পরে ক্লাসরুমে শিক্ষকের সামনে গাওয়া তার সেই গানটি কেউ রেকর্ড করে ইন্টারনেটে ছেড়ে দেয়। রাতারাতি তা এমন ভাইরাল হয় যে বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা তাকে নিয়ে গানের অফিসিয়াল রিমেক করেন। মাঝে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেও বর্তমানে সহদেব সুস্থ। সে পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। যদিও ভাইরাল হওয়ার মতো বড় কোনো ধামাকা আর আসেনি, তবুও বাদশা তাকে এখনো মেন্টর হিসেবে গাইড করছে। এরপর রয়েছে কক্সবাজারের আরেক বিস্ময়কর প্রতিভা সাইফ ইসলাম। তার গান শুনলেই বোঝা যায় তার ভেতরে রয়েছে সুরের এক অনাবিষ্কৃত ভান্ডার। কুড়েঘর ব্যান্ডের তশরিফ খানের সাথে তাই তো আইলাম সাগরে গানে কণ্ঠ দিয়ে সাইফ প্রথম ব্যাপক জনপ্রিয়তা পায়। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে,
এরপর বিভিন্ন ইউটিউবারের ভিডিওতে তার খালি গলার গানগুলো মানুষের মন জয় করে নেয়। সাইফ ইসলাম বর্তমানে নিয়মিত গান কভার করে যাচ্ছে এবং সে তার একটি টিকটক আইডিতে বেশ সক্রিয়। তবে রানার বা সুমাইয়ার মতো বড় কোনো প্ল্যাটফর্ম বা স্পন্সর এখনো সাইফের ভাগ্যে জোটেনি। तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरे जाने के सदके में कुछ ऐसा कर जाऊं, तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं। সঠিক পৃষ্ঠপোষকতা না পাওয়ায় এই বিশাল প্রতিভা এখনো অনেকটা অন্ধকারেই রয়ে গেছে। इश्क जुनू जब हद से बढ़ जाए, हंसते हंसते आशिक सूली चढ़ जाए, जब इश्क का जादू। তারপরে রয়েছে আরেক জনপ্রিয় শিশু শিল্পী জিগার ঠাকুর, 100 एकड़ की जमीन है मेरे मामा की। যাকে মানুষ চেনে তার দরাজ কণ্ঠের জন্য। টিকটকে তার গানগুলো একসময় ট্রেন্ডিং এ থাকতো। ओके मामू, अरे चांद वाला मुखड़ा लेके चलो ना बाजार। জিগারের বাবার স্বপ্ন ছিল একজন বড় শিল্পী হওয়ার, যা তিনি নিজে হতে পারেননি। তাই ছেলের মধ্য দিয়েই তিনি সেই স্বপ্ন দেখেছেন। टूट हो जाएंगे, एंट्री मारे मामा तो घायल हो जाएंगे। জিগার ঠাকুর বর্তমানে বড় হয়ে উঠছে এবং তার গানের চর্চা নিয়মিত চালিয়ে যাচ্ছে। গুজরাটি মিউজিক ইন্ডাস্ট্রিতে তার বেশ কিছু নতুন গানও রিলিজ হয়েছে এবং সে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকে। अरे मेकअप वाला मुखड़ा लेके ना चलो बाजार में। তারপরে রয়েছে একসময়ের বাংলাদেশের প্রথম বা রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী জাহিদ ইসলাম। ओ तू भाई तो यारे बिशहा वैला, मन्ने हारो में। মধু হই হই ও বিষ হরিলা গানের সেই জাহিদকে মনে নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। 2015-16 সালের দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের গান শুনিয়ে হাত খরচ জোগাড় করা জাহিদকে আবিষ্কার করেন এক পর্যটক ইউটিউবার। মধু হই হই আরে বিষ হাওয়াইলা অনহারনে। তার খালি গলার গানটি মানুষের মন জয় করে নেয়। ইউটিউবের কল্যাণে জাহিদের জীবন আসলেই বদলে গেছে। বর্তমানে জাহিদ বড় হয়েছে এবং সে কক্সবাজারের একটি স্বনামধন্য হোটেল রামাদাতে কর্মরত। তবে তাকে এখন দেখা যাচ্ছে কক্সবাজার ছোট ছোট ব্যবসা করতেও। তার গানের প্রতিভা তাকে অন্ধকার থেকে নিয়ে এসেছে আলোর পথে। যাই হোক, তারপর রয়েছে সৌরভ ইসলাম। মনটা যে এলোমেলো, প্রেম রুখ শুরু হলো, কেশ কালো আঁখি কালো। 2018-19 সালের দিকে আউশ করে বাপে করাইছে বিয়া বা পাগলি তোর পাগলা কই এই গানগুলো শোনেনি এমন তরুণ প্রজন্ম কমই আছে। আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউ তো নয় যেন সিসি ক্যামের। পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেমানলে পুইরা হব। তার এই সফলতার পিছনে বড় ভূমিকা ছিল তার বড় ভাই আকাশ ইসলামের। সৌরভ এখন আগের মতো প্রফেশনাল মিউজিক ভিডিওতে নিয়মিত নয়। ও পুরি খাও আমারে বালা পাউনি, বাড়ি আমার সিলেট বাবা। বর্তমানে সে মিউজিকের চেয়ে কন্টেন্ট ক্রিয়েশন এবং প্র্যাঙ্ক ভিডিওর দিকে বেশি ঝুঁকেছে। তার নিজস্ব চ্যানেলে তাকে বিভিন্ন মজার ভিডিও করতে দেখা যায়। ভালোবাসা মানে সকলে তো বোঝে না, বোঝে না। সর্বশেষ রয়েছে শিশু শিল্পী সুমাইয়া। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য বউ সাজো আমার। পথশিশু সুমাইয়া একসময় ভিক্ষা করত। আজিম ব্লগ নামের একজন ইউটিউবারের মাধ্যমে তার গান প্রথম ভাইরাল হয়। টাকা নেই বলে আজ তুই গেলি চলে, তুই চল। এরপর গগন সাকিব তাকে তার স্টুডিওতে নিয়ে আসেন এবং বেশ কিছু গান রেকর্ড করেন। পরিবার পরিজনে রাইখা আইসি রে প্রবাসে। সুমাইয়া বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। নিয়মিত নতুন নতুন গান প্রকাশ পাচ্ছে তার। স্বপ্ন দেখাইছিলি সবই তো কাইরা নিলি, কেন? যদিও মাঝে মাঝে কিছু বিতর্ক তার চারপাশে থাকে, তবুও সুবিধা বঞ্চিত একটি মেয়ে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে, এটাই বড় প্রাপ্তি। এই ছিল রাতারাতি ভাইরাল হওয়া সেই সব শিশু শিল্পীদের বর্তমান খবরাখবর। এদের মধ্যে কার গান আপনার সব থেকে বেশি পছন্দ ছিল, অথবা কার খোঁজ পেয়ে আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন, কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।